সো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লুক মাই ইউনিক ব্লগ। আশা করছি সবাই ভালো আছো। তো অনেক দিন পরে আবার আজকে শুরু করছি বড় একটা ব্লগ। তো সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বলবো না, কালকে রাত্রির থেকে, বৃহস্পতিবার রাত থেকে শুরু হচ্ছে বৃষ্টি প্রায় 10:30টার দিকে। তো প্রথমে কম কম বৃষ্টি ছিল, তো আজকে সকালে উঠে দেখলাম বৃষ্টি আরও বেশি বেড়ে গেছে, পুরো নিম্নচাপ, যেহেতু আষাঢ় মাস। পুরো দেখো ওয়েদারটা দেখো, পুরো কালো হয়ে রয়েছে আকাশ, মাঝে মাঝে পরিষ্কার হচ্ছে, তারপরেও আবার বৃষ্টি হচ্ছে, তেমন কিছু পরিষ্কার হচ্ছে না, কালো হয়ে বৃষ্টি কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। তো চলো তোমাদের আমি বাইরে গিয়ে দেখাচ্ছি। ফ্রেন্ডস, এই দেখো এখন বাজে হচ্ছে সকাল 9টা, কিন্তু মনে হচ্ছে যেন এখনই রাত্রি হয়ে যাচ্ছে, কারণ দেখো কন্টিনিউয়াস প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, পুরো নিম্নচাপের ওয়েদার হয়ে গেছে। কদিন তো বৃষ্টি হয়ে 2-3 দিন হয়নি, তো আজকে না কালকে থেকে আবার শুরু হচ্ছে। দেখো অবস্থা চারিদিকে পুরো জলে জল, আর নিম্নচাপের মানে পুরো বর্ষাকাল আসার মাস। এই দেখো, তো এই যে দেখো আমি সকালে আজকে যেহেতু বৃষ্টি পড়ছে তাই গরম গরম লাইট হরলিক্স বানিয়ে নিয়েছি। এ দেখো, তো আমি এখন লাইট হরলিক্স খাবো, তাড়াতাড়ি রেডি করে লাইট হরলিক্স তার সাথে বিস্কুট। তো চলো এখন খেয়ে নিই, কারণ খিদে পেয়ে গেছে। এই যে বিস্কুট আর লাইট হরলিক্স, চলো খেয়ে নিই। সো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 1টা, তো বৃষ্টিটা ফাইনালি ধরেছে, তবু একটু হালকা পড়ছে। এ দেখো এদিকে আকাশ কালো হচ্ছে, তো এদিকে পরিষ্কার হচ্ছে, এদিকে পরিষ্কার হচ্ছে, তো ওদিকে আকাশ কালো হচ্ছে। মানে আজকে নিম্নচাপ এরকম যে সারা দিনই আজকে বৃষ্টি চলবে। এ দেখো সারা দুনিয়া ভিজে, আমাদের ঘরে জল ঢুকে খুব খারাপ অবস্থা। তো জল পুরো সব বার করার পর এখন আমি একটু বাইরে বেরিয়েছি। দেখো পুরো একদম মানে সত্যিকারের বর্ষার ওয়েদার। আজকে তো মনে হচ্ছে সব স্কুল রেনি হয়ে গেছে, আর সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে, আজকে মনে হয় সারাদিনই বৃষ্টি হবে, সেজন্য আজকে জিম যেতে পারবো না। তো আজকেও জিমের ছুটি হয়ে গেলে, বৃহস্পতিবার তো এমনি ছুটি থাকে, কালকে ছুটি ছিল, তো আজকেও মনে হচ্ছে রেনি ডে, জিমেও রেনি ডে হয়ে যাবে, জিমেও যেতে পারবো না। তো আবার দেখো অল্প অল্প করে একটু একটু বৃষ্টি পড়ছে, তো আজকে সারাদিনটা মনে হয় এভাবেই চলবে। তো রান্না হচ্ছে, চলো লাঞ্চ করার সময় আবার তোমাদের সাথে কথা বলছি, কারণ আমি এখন একটুখানি মোবাইল দেখবো। সো ফ্রেন্ডস, ফাইনালি এখন পুরোপুরি বৃষ্টি কমে গেছে, দেখো আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে। আশা করছি এখন আর বৃষ্টি আসবে না। তো লাঞ্চ করার পর আমি একটুখানি লেট করে তারপর স্নান করতে গেছিলাম, পাউডার দিয়েছি, মুখে একদম পাউডার হয়ে গেছে, দাঁড়া। তো এই যা স্নান করে আমি ফ্রেশ উঠলাম, এখন বাজছে হচ্ছে 5টা, আর কিছু বলার নেই, অনেক লেট হয়ে গেছে, কি হবে। তো যাই হোক ফ্রেন্ডস, আর এখন তো একদম আকাশ পরিষ্কার হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। এই দেখো আর বৃষ্টি আসবে না আশা করি। তো সন্ধ্যাবেলা একটু জাগুলি যাবো, সাইবার ক্যাফেতে কাজ রয়েছে। তো এখন তো স্নান করে এসেছি, এখন কী করবো, একটু ভিডিও এডিট করবো, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। ফ্রেন্ডস, আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, তাই দেখো এখন হচ্ছে কুমড়োর চপ। এ দেখো এখানে রয়েছে কুমড়ো, এই যে বেসন, আর এ দেখো এখানে কুমড়োর চপ ভাজা হচ্ছে। তো ভাজা হোক, তারপরে খেয়ে তোমাদেরকে বললাম। এই যে কুমড়োর চপ, আর সাথে রয়েছে মুড়ি, চলো খেয়ে দেখি। আজকে হচ্ছে 15 তারিখ, কালকে হচ্ছে 16 তারিখ, কালকে হচ্ছে রথযাত্রা, সোজা রাত জগন্নাথদেবের রথযাত্রা। তো এই বছর রথযাত্রা উপলক্ষে আমি আর আমার পাশের বাড়ির ভাই মিলে ঠিক করেছি আমরা রথযাত্রা করবো, ছোটো রথযাত্রা যেটাকে বলে। তো রথবার করবো আমরা আমাদের এই পাড়ার ছোটো পাড়াটায়। তো সেই জন্য যে কার্ডবোর্ডগুলো হয় মোটা, আর যেগুলো পেটি হয় না বাক্স পিচবোর্ডের, তো সেইগুলোকে আমরা অর্গানাইজার করে গ্লু গান দিয়ে সুন্দর করে কালারিং রিবন দিয়ে আমরা রথ বানিয়েছি, সাজিয়েছি, নিজে হাতে আমরা রথটা বানিয়েছি দুজন মিলে। তো চলো তোমাদেরকে আমি রথটা দেখাবো, তোমরা কিন্তু অবশ্যই জানো কেমন হয়েছে। আর আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রার ঠাকুর আনাও হয়ে গেছে, সকালে আমি জিমে গেছিলাম তখনই ঠাকুর নিয়ে এসেছি। তো চলো তোমাদেরকে সবটা দেখাচ্ছি। তো আমার পিছনে যে দেখতে পাচ্ছ রথ রয়েছে, চলো তোমাদের সামনে থেকে ভালো করে দেখাচ্ছি। তো এই যে দেখো ফ্রেন্ডস, আমাদের রথ আমাদের নিজেদের হাতে তৈরি। আর রথের এই উপরের এই পোর্শনটা না, আমরা পুরীর যে রথ রয়েছে সেই স্ট্রাকচারে দেওয়ার চেষ্টা করেছি। দেখো পতাকা, যেটা পুরীর মন্দিরের মাথায় যে ধ্বজাটা থাকে জগন্নাথ বলরাম, তো সুভদ্রার ওই মন্দিরের মাথায়, মানে পুরীর জগন্নাথের মন্দিরে, তো আমরা সেটাই সেখানে দেওয়ার চেষ্টা করেছি। পুরো বানানোর আইডিয়াটাই আমার ছিল, আর দুজন মিলে তো এটাকে বানিয়েছি আমরা। আর এই যে দেখো এটা হচ্ছে সামনের দিকটা, আর এই যে ভিতরে যেটা দেখছো এটা আমরা ডেকোরেট করেছি। এখানে এটা মাপ করে রাখা রয়েছে, আমাদের এখানেই ঠাকুর বসবে, ঠাকুরটাও তোমাদের দেখাবো। এ দেখো আজকে সারাদিন মিলে আমরা শুধু এটাই বানিয়েছি। আর এখানে নিচে প্রসাদ এবং সমস্ত রাখা রয়েছে। এখানে রয়েছে রথের দড়ি, এ দেখো এখান থেকে রথের দড়িটা বাঁধা রয়েছে। এই যে দেখো সাইডে এরকম রয়েছে, এই দেখো তোমাদেরকে আমি পুরোটাই দেখাচ্ছি তারা। এই দেখো কালারিং রিবন দিয়ে এগুলোকে সুন্দর করে করা হয়েছে। এই যে আমাদের রথ, এই দেখো কেমন হয়েছে কমেন্টে তোমরা অবশ্যই জানাবে। তোমরা তো কাঠের রথ দেখেছো, কিন্তু এখানে আমরা কাঠ কোথায় পাবো, তাই আমরা নিজেরাই নিজেদের আইডিয়া দিয়ে এইভাবে বানিয়েছি। প্রায় এতটা হাইটের, আমার প্রায় এই বুকের সমান হাইটের রথটা হয়েছে। কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। কালকে তো ব্লগ আসবে, যেহেতু কালকে রথযাত্রা আমরা রথ বার করবো। আচ্ছা তোমাদের ঠাকুরটাও দেখিয়ে দিই। 3,
2 1, এই যে আমাদের ঠাকুর। এই দেখো সকালে আমি কিনে নিচ্ছি, তারা তোমাদের একবার খুলে দেখাচ্ছি। এই দেখো ঠাকুরটা কিন্তু শুধু এইটুকুনি ছিল, এটাকে গ্লুগান দিয়ে সিংহাসন টাইপের করে কালার করে ঠাকুরটাকে এখানে আমরা ফিক্স করে দিয়েছি যাতে রথ চললে না পড়ে। আর ঠাকুরের 4 সাইডে তো দেখেছো বেস দেওয়া হয়েছে যাতে রথ চলার সময় না পড়ে যায়, অসুবিধা না হয়। তো এই যে কালকে সকালে আমাদের ঠাকুর বসবে রথে, তো কালকের ব্লগ তো খুব তাড়াতাড়ি আসছে, তো প্লাস্টিক দিয়ে আবারও কভার করে দিলাম। তো ফ্রেন্ডস আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে, ভালো লাগলে দেখলে একসাথে সাবস্ক্রাইব করো, অনেক অনেক সাপোর্ট করো। আর কালকে রথযাত্রার একটা ফুল ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি। টাটা।